আগামীকাল তোর ক্ষমতায় তোমরা থাকবে না, তখন এই স্ক্রোল তোমার ব্যাক সাইডে আসবে না। ওই আপনার দলের ওই নেত্রী আছে, লাগাও নেত্রী, হয়তো এই ব্যাক সাইডের মিনিংটা উনি হয়তো ভালো বলতে পারবেন। যে আসলে উনি নিতম্ব বলতে চেয়েছিলেন, সেই নিতম্ব না বলে উনি আসলে বাংলায় তো উনি পারেন না ভালো, আজকে সেটা আমরা ভাষণে বুঝতে পেরেছি। अगर तुम जनता का पास से 1000 करके आधार कार्ड बनाने के लिए लिया, আপনি ওই যারা বাংলাদেশি রোহিঙ্গা তাদেরকে তাহলে আপনি কি 1000 টাকা করে নিয়ে কি আধার কার্ড বানিয়ে দিচ্ছেন? বাহ, নিজের মুখেই আজকে নিজে পর্দা ফাঁস করে দিলেন যে বাংলাদেশ থেকে আসো বেটা, পাকিস্তান থেকে আসো বেটা, করাচি থেকে আসো বেটা, আমি দুধ হরলিক্স চামচে করে গুলেছি, 1000 টাকা দাও আর এইখান থেকে আধার কার্ড ভোটার কার্ড নাও 1000 টাকার বিনিময়ে। মানে আপনার তো রেট বেঁধে দিয়েছেন দেখছি 1000 টাকা। 2004-এ আমি তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে 39% ভোট পেয়ে একা জিতেছিলাম বাংলায়, আর কেউ জেতেনি। টুকুশ্রী বাবু ছিল বলেই না নন্দীগ্রামে আপনি তখন ওই ঘাসটা পুঁততে পেরেছিলেন, নাহলে আর 3টে মূল হতো না, 3 ছাগল মিলে খুবড়ে খাবড়ে খেয়ে নিত, ঠিক আছে? আর 3 মূল গজাতো না, সিঙ্গেল মূলই গজাতো না টুকুশ্রী বাবু ছাড়া। আর টুকুশ্রী বাবুর ক্ষমতাটা দেখে নিয়েছেন তো, কেমনি 1, 9, 5, 6-এ কেমনি করে আপনাকে টুকুশ্রী বাবু টুকস করে আপনাকে রেজাল্টটা দিয়েছিল, ভাঙা পায়ে আপনি খেলতে পারেননি। যে গতকাল নাকি কোনো একজন বাবু, আমি তাকে বাবু বলছি, মানে বাবু শোনা নয়, পাকা বাবু, বলছেন তিনি একটা জেলায় যাবেন যেন কোনো জনগণ না থাকে, ভিড়ভাড় না থাকে, হরিদাস সব। সুকান্ত দাকে বলছে, আরে বাবা, বাবু সোনা তো গেছিল, তোমার মাতাল বুড়ো ভাই, তোমার মাতাল বুড়ো ভীম ভাই, সে কোথায় লুকিয়ে গেছিল? কীর্তি টুম্পা মাসাজের যা কীর্তি ফাঁস করেছে, তোমার বাবু সোনাই কোথায় লুকিয়েছিল সেটা দেখো, তারপরে লোকের বিষয়ে বলতে আসবে। তোমার বাবু সোনাকে আমার মতন মেয়ে এই বঙ্গ টিভিতেই চ্যালেঞ্জ করেছিলাম যে ওপেন মাঠে WWF খেলার জন্য, কোথায়? নো রিপ্লাই, ফেল ফেল ডাহা ফেল তোমার বাবু সোনা। মনে রাখবেন, বাংলা ভাষায় কথা বললেই বাংলাদেশি হয় না, যেমন হিন্দি ভাষায় কথা বললে সবাই পাকিস্তানি হয়ে যায় না, বা উর্দু ভাষায় কথা বললে। মানে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী এলে বলেন বহিরাগত, দেশের প্রধানমন্ত্রী এলেন বলেন বহিরাগত, তাহলে আপনি কি করে বলছেন যে হিন্দিতে কথা বললে পাকিস্তানি হয় না? হ্যাঁ, কয়েকটা গদ্দার আছে বিজেপিতে। হ্যাঁ, উনি নিজের কথাই বলছে তো। আজকে উনি এই যে তৃণমূলটা যে গঠিত করেছিলেন না, বিজেপি সাপোর্ট ছাড়া উনি করতে পারতেন? রেলমন্ত্রীতে উনি কিসের জামানায় ছিলেন? আপনি নিজে গদ্দার, আপনি তো নিজে তো কংগ্রেসের সাথে গদ্দার করেছেন, আপনি আবার লোককে বলছেন ওরা নোটে জিতবে, ভোটে জিতবে, মানুষের ভোটে জিতবে না। আরে বিজেপি তো না হয় নোটে জিতবে, আপনি গোহায় বলেছিলেন না বাংলায় 500 টাকা, গোয়াতে 5000 টাকা দেবেন, নোট নিয়েও তো দিয়েছিল তো আপনাকে, হিড়িম্বাম্বা হাম্বারাম্বা চাম্বা কেমনি দিয়েছিল আপনাকে, গাছকলা ধরিয়ে দিয়েছিল তো। তাহলে আপনি তো নোটে গিয়ে, আপনি ত্রিপুরায় গিয়ে নোটে গিয়ে জিততে পারেননি কেন? এত তো দুর্নীতিতে এত ভুড়ি ভুড়ি টাকা হয়ে গেছে, ভাইদের পেটে তো ভুড়ি ভুড়ি কলসির টাকা ঢুকে, সেখান থেকে কেটে নিয়ে গিয়ে ত্রিপুরায় গোয়া সেখানে গিয়ে জিততে পারেনি। উত্তরপ্রদেশেও তো আপনি তখন টিকা লাগিয়ে গেরুয়া বস্ত্র পরে চলে গেছে, সেখানে তো আপনার তো নোটের তো অভাব নেই, সেখানে কেন জিততে পারেননি? सब ठीक ठाक कर दिया हमने, ऐतिहासिक बना दिया, SIR को ऐतिहासिक बना दिया। क्या ऐतिहासिक है? উনি যা বাংলাতে বর্তমানে যা ইতিহাস রচিত করেছে না, এই ইতিহাসের দাগ মুছতে 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 আমাদের বহু মানে প্রজন্ম কেটে যাবে। বাংলায় আগে কত ধার ছিল, বর্তমানে উনি কত ধার করেছেন, আর এটা ইতিহাস কেন আমাদের বাচ্চা কাচ্চারাও শোধ করতে করতে ইতিহাস বানিয়ে নেবে। বলছি আপনি কোনো কিছুই কন্ট্রোল করতে পারেন না, আপনার রাজ্যে ধর্ষণ হচ্ছে, আপনি রেট বেঁধে দিচ্ছেন, আপনার ধরে ভুয়ো শিক্ষকরা যাচ্ছে তখন পিটিয়ে দিচ্ছেন, আবার আপনি কন্ট্রোল শেখাচ্ছেন, আর কি কন্ট্রোল শেখাবেন? এরপরে বাংলার মানুষ তো চাইবো যে রাষ্ট্রপতি শাসন দেখিয়ে আপনাকে কন্ট্রোল করা শেখাবে। কংগ্রেসের সাথে আপনি গদ্দার করেননি? হ্যাঁ,
মানে কংগ্রেসে তো ওনার মুখে তো মানে কড়া জবাব দেওয়া উচিত ছিল। আপনি তো নিজে কংগ্রেসকে ভেঙে আজকে তৃণমূল কংগ্রেস করেছেন। বলে আপনিও তো মুখে তো আগডুম বাগডুম ছাগডুম বকছেন, তাহলে আমাদেরও বাক স্বাধীনতা আছে। বলে দিলে বলতে আপনার গায়ে লাগছে কেন? আপনার গায়ে লাগছে কেন? কিছুদিন আমি আপনাদের এই বঙ্গ টিভিতেই বলেছিলাম যে আমি ডাইনি বুড়িটাকে খুঁজছিলাম। আপনার চামচা গামছাগুলোদের খুব গায়ে লেগেছিলো, আমি নাকি আপনাকে প্রসঙ্গ তুলে বলেছি। তো দেখছি যেখান থেকে গোবর ছোড়াছুড়ি কাদা ছোড়াছুড়ি হলে আপনার সাদা গায়ে তো দেখছি আপনি মেখে নিচ্ছেন। এটা দেখছি আপনি পুরো চাঁদ আর ভিতরে পুরো কলঙ্কাই ভর্তি। ওই কিছুদিন আগে কুণাল মন্তব্য করেছিল পিছনে লাগতে গেলে পিছন, উনি সত্যি কথা বলতে পিছন বলতে ওরা যে রাফ ভাষা ইউজ করছে এখন তোলামূল কোম্পানি, ওই পিছনই বলতে চেয়েছে। ফটকন ওনার মুখ থেকে এখন ব্যাক সাইড হয়ে গেছে। হ্যাঁ, পেছনটা এখন ব্যাক সাইড হয়ে গেছে। আসলে উনি নিতম্ব বলতে চেয়েছিলেন, সেই নিতম্ব না বলে উনি আসলে বাংলায় তো উনি পারেন না ভালো, আজকে সেটা আমরা ভাষণে বুঝতে পারি। আর 2026 সালের পরে আপনার দলটাই পিছন বলুন, ব্যাক সাইড বলুন, অতীত বলুন, পাস্ট টেন্স বলুন, সেটা হয়ে যাবে। সেটা আপনার কর্মকাণ্ডের জন্য, আপনার দলের জন্য সেটা ব্যাক পিছন পাস্ট টেন্স সবই আপনি দেখতে পাবেন। দালালিটা আপনার দলের আপনাকে অনেক ভালো দালালি করে, বিশেষ করে তো ফিল্ম স্টাররা তো আপনাকে যেভাবে দালালি করে, যেভাবে ইয়ে করে, সেটা আপনার দলের কর্মীরা খুব ভালো করে আপনাকে দালালি করে। আর কে দালালিটা করে আপনি দেখান, আর কে দালালি করে? একদম 1000 টাকা চুরি হয়নি, এই 50 টাকা মনে হয় ফর্ম ফিল আপ করতে কিছু লেগেছিল। কে বলেছে 1000 টাকা? তাহলে কি, আরে বাবা তাহলে পিসিমণি আপনার তাহলে দলের ওই চোরটারা কি তাহলে কি গ্রামের দিকে কি কোথাও 1000 টাকা করে নিয়েছিল নাকি? নিয়ে কি আপনাকে কি কাটমানিটা পাঠিয়েছিল নাকি? আপনার দলের নির্দেশ ছিল এই আধার কার্ড বানাতে গেলে 1000 টাকা করে নিবি? আচ্ছা, না হতে পারে, সরি, আমার মানে বেনলিয়া খেয়েছি তো আজকে সকালে, মাথায় মনে পড়েছে। তার মানে আপনি ওই যারা বাংলাদেশি রোহিঙ্গা তাদেরকে তাহলে আপনি কি 1000 টাকা করে নিয়ে কি আধার কার্ড বানিয়ে দিচ্ছেন? বাহ, নিজের মুখেই আজকে নিজে পর্দা ফাঁস করে দিলেন যে বাংলাদেশ থেকে আসো বেটা, পাকিস্তান থেকে আসো বেটা, করাচি থেকে আসো বেটা, আমি দুধ হরলিক্স চামচে করে গুলেছি, 1000 টাকা দাও আর এইখান থেকে আধার কার্ড ভোটার কার্ড নাও 1000 টাকার বিনিময়ে। মানে আপনার তো রেট বেঁধে দিয়েছেন দেখছি, 1000 টাকা, 1000 টাকা ভান্ডার, 1000 টাকাতে মানে লক্ষ্মী ভান্ডার ওইদিকে দিচ্ছেন, আবার 1000 টাকা করে অনুপ্রবেশও করাচ্ছেন। মানে ভারত থেকে আপনি ব্যাক সাইডে ঠেলে দিচ্ছেন, আর মানে ভারত থেকে আপনি ব্যাক সাইডে ঠেলে দিচ্ছেন। মানে ওনার ঘটিবাটি আছে, যে উনি ঘটিবাটি নিয়ে বিক্রি করবেন। থাকেন তো টালির চালায়, সেখানে আবার এসি, এক্সক্লেটার, সব মডিউলার কিচেন। বাবা মডিউলার কিচেন আবার সে জাতা কিচেন না, গ্যাস ছাড়া খিচুড়ি প্রসাদ রান্না হয়, ঠিক আছে? এবার ওনার থেকে তো মানে দেখতেই হবে। হ্যাঁ বাবা, আপনার যা মানে ঘটিবাটি, আপনি তৃণমূলে মুখ্যমন্ত্রী হবার আগে আপনার যেটা ঘটিবাটি ছিল সেই সম্পত্তিটা দিয়ে ঘটিবাটি বিক্রি করে পারবেন তো দিতে? আপনি যেটা করছেন, আজকে যেটা করছেন, কালকে সেটা থাকবে না, আপনার সেটা ব্যাক সাইডে থাকবে। শুধু এই প্রজন্ম না, আমাদেরও বাচ্চা কাচ্চারা আপনার এই মানে চিত্ত বর্ণনাটা আপনার ব্যাক সাইডে না পাস্ট মেমোরি বলে দেখবো যে হোম স্ক্রিনে আসছে, গুগল আমাদেরকে রিমাইন্ডার দিয়ে দেবে। 80টা বডিগার্ড। উনি তাহলে কি করে বলছেন যে ওনার এতগুলো 70টা থেকে 80টা কনভয় থাকে? ওনার দলের এমএলএ এমপিরা বেরালে তখন পুরো 3-4টে করে পুলিশের গাড়ি থাকে, ওনার পাড়ায় যারা কাউন্সিলররা বেরায় তাদের এত ইয়ে থাকে, তাহলে আজকে উনি সিকিউরিটি নিয়ে বলছেন। আর যদিও বা বেরাবে না কেন? বাংলায় কি সিকিউরিটি আছে? আপনি তো পুলিশ মুখ্যমন্ত্রী হিসাবে তো আপনি ব্যর্থ, পুলিশ মন্ত্রী হিসাবে তো আপনি ব্যর্থ। কতবার বিরোধী দলনেতার গাড়িতে আক্রমণ করা হয়েছে, এই রিসেন্টলি খগর মুর্মুর ওপরে তো প্রাণঘাতী আক্রমণ, তাহলে সিকিউরিটি নেবে না? দুটো সিকিউরিটি। আর আপনার তো দলের তো যারা ছোটোখাটো তো চামচা কামচা, তারা তো নিজে 5টা-6টা নিয়ে তো ঠিলে তো তারা তো মানে আপনার কাউন্সিলর তো পিছনের ব্যাগটাকে ভালো করে 4জন মিলে মাপতে